হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু পিবিসি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যার নাম শুনলেই অনেকটা ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে সবাই, সেটা হচ্ছে কেমিস্ট্রির জারণ বিজারণ। ঠিক আছে, চেষ্টা করি কিভাবে সহজভাবে এটা আয়ত্ত করা যায়। তাহলে জারণ বিজারণ জিনিসটা কি আসলে সেটা জানতে হবে। বিজারণ ইংরেজিতে বললে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। অক্সিডেশন হচ্ছে অর্থাৎ জারণ হচ্ছে ইলেকট্রনের ত্যাগ বা ইলেকট্রনের এক কথায় জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর ইলেকট্রনের গ্রহণ মানে কি বিজারণ। এটা হচ্ছে সহজভাবে বলতে গেলে, অর্থাৎ ইলেকট্রন যখনই ছাড়বে তখনই কি হবে, জারণ ঘটবে, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন বিজারণ। তাহলে এই জিনিসটা কিন্তু সবার একটু উইয়ার্ড লাগে, একটু টিপিক্যাল মনে হয়, যেমন কোনটা গ্রহণ কোনটা ত্যাগ একটু প্যাচ লাগে, তাই না? তো সেটা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক আমরা অবলম্বন করি, দেখি কতটা আয়ত্ত করা যায়। ঠিক আছে, দেখো বোর্ডে আমরা কি লিখেছি, দুইটা শব্দ আমি লিখেছি। এটা হচ্ছে শুধুমাত্র এই শব্দটা মনে রাখবা এই জন্যই যেন তুমি জারণ বিজারণ খুব সহজে সংজ্ঞা দুটো মনে রাখতে পারো, সেজন্য। তাহলে দেখো, ওয়েল শব্দের অর্থ কি? তেল, এটা আমরা সবাই জানি। আর রিক শব্দের অর্থ হচ্ছে তামাশা। তাহলে এখান থেকে যদি আমি একটু ইলাবোরেট করে লিখি, মিনিং অর্থ যদি আমি এই তিনটা ওয়ার্ডকে লিখি, ওর জন্য লিখলাম ও ফর অক্সিডেশন। অক্সিডেশন মানে কি আগেই বলেছি, অক্সিডেশন মানে হচ্ছে কি জারণ। আই ফর ইজ লিখলাম, আর এল ফর লস। কিসের লস? ইলেকট্রনের লস। অর্থাৎ অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। তার মানে হচ্ছে জারণ মানে হচ্ছে কি ইলেকট্রনের ত্যাগ, বা সহজ বাংলায় যদি মনে রাখতে চাও, জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন। মানে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। এই অয়েল রিগ এই দুইটা শব্দের মাধ্যমে কিন্তু সহজেই মনে রাখা যায় জারণ বিজারণ। আর আবার যদি বিজারণের ক্ষেত্রে আসি, যেমন আর ফর রিডাকশন, আই ফর ইজ, এন্ড জি ফর গেইন। গেইন মানে কি অর্জন বা গ্রহণ। কিসের গ্রহণ? অবশ্যই ইলেকট্রন। তাহলে এই দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু খুব সহজেই মনে রাখা যাচ্ছে। যেমন রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ বিজারণ হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? বিজারণ হবে। ইলেকট্রন ত্যাগ করলে কি জারণ হবে। অর্থাৎ অয়েল রিগ, তেল তামাশা, বাংলায় খুব সহজভাবে বলা যায় তেল তামাশা। এই তেল তামাশা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু কখনোই কোনটাতে গ্রহণ কোনটাতে ত্যাগ এটা কখনোই প্যাচ লাগবে না, তাই না? অর্থাৎ জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এখন আমরা দুইটা উদাহরণ দিই, ঠিক আছে? কথা বলছিলাম বোর্ডে কি লিখলাম? জিঙ্ক কি করলো? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কিসে পরিণত হলো? জিঙ্ক আয়নে পরিণত হলো। তাহলে এখানে কি ঘটলো? অবশ্যই ইলেকট্রনের ত্যাগ ঘটেছে। অর্থাৎ ছিল তার 30টা ইলেকট্রন, এখানে ছিল পূর্ণ ছিল, অরবিটাল গুলো পূর্ণ ছিল। আর এখানে কি হয়ে গেল? জিঙ্ক 2 প্লাস মানে কি তার দুইটা ইলেকট্রন কম আছে, তার মানে এখানে হচ্ছে 28, আর এখানে কি 2 ইলেকট্রন। তার মানে তার কাছে ছিল 30টা পূর্ণ ছিল, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। ত্যাগ করলে জিঙ্ক আয়নে পরিণত হলো। এখানে অবশ্যই ইলেকট্রনের কি হয়েছে? ত্যাগ হয়েছে বা ইলেকট্রনের ছাড়ন। তাহলে এটা কি বলতে পারি? জারণ। এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে এখন দেখি আমরা বিজারণ বিক্রিয়া। বিজারণ হতে গেলে অবশ্যই তার কি ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে, তখনই আমরা তাকে দিতে পারবো। তাহলে এখানে Cu2+ অর্থাৎ কপার আয়ন, কপার 2+ আয়নকে কি করব? দুইটা ইলেকট্রন দিয়ে দেব। দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে? কপারে পরিণত হবে, কপার সলিড। তাহলে এখানে কি ঘটলো? ইলেকট্রনের গ্রহণ। আর এখানে কি ঘটেছিল? ইলেকট্রনের ত্যাগ। অর্থাৎ এটা হচ্ছে জারণোর্ধ্ব বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণোর্ধ্ব বিক্রিয়া। এখন কেন আমি জারণোর্ধ্ব বললাম, কেন বিজারণোর্ধ্ব বললাম, কেন বললাম না জারণ বিজারণ বিক্রিয়া? কারণ হচ্ছে জারণ কিংবা বিজারণ কখনোই একা ঘটতে পারে না। ঘটার জন্য অবশ্যই কি দুইটা উভয়ই দরকার। জারণ এবং বিজারণ কি হবে? একসাথে ঘটবে। অর্থাৎ শুধুমাত্র জারণ কখনোই হতে পারে না, জারণ বিক্রিয়া এমনটা কোথাও লেখা থাকবে না। তোমাদের বইয়ে দেখবা থাকবে শুধু শুধু যদি কোনোটা জারণ হয় তখন থাকবে কি জারণোর্ধ্ব বিক্রিয়া, আর যদি শুধু সিঙ্গেল বিজারণ অর্থাৎ রিডাকশন হয়ে থাকে দেন হবে কি বিজারণোর্ধ্ব বিক্রিয়া। তাহলে আমি বলতেই পারি এটা কি জারণোর্ধ্ব। এই বিক্রিয়াটার নাম কি? জারণোর্ধ্ব। অর্থাৎ এটা হচ্ছে কি একটা জারণোর্ধ্ব বিক্রিয়া, আর এটা কি বিজারণোর্ধ্ব, বিজারণোর্ধ্ব বিক্রিয়া। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করো, ডান পাশ আর বাম পাশ কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান। যেমন এখানে ছিল কয়টা? 30টা। আর এখানে দেখো 2 আর 28 কত হয়? যোগ করলে অবশ্যই 30। এক্ষেত্রে এখানে দেখো
কপারের কয়টা নরমালি কপারের ইলেকট্রন সংখ্যা কত 29, এটা তো আমরা সবাই জানি তাই না। আর এখানে দেখো Cu2+ অর্থাৎ কপার 2+ এর কি দুইটা ঘাটতি আছে। এই প্লাস মানে কি বোঝাচ্ছে তার কাছে দুইটা ইলেকট্রন কম আছে। এটা কিন্তু ম্যাথমেটিক্সের প্লাস নয়। ম্যাথমেটিক্সের প্লাস মানে কি ওভার হলে বা এক্সট্রা হলে কি হয় প্লাস লিখি বা যোগ বোঝো করতে আমরা প্লাস বোঝাই, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এই প্লাস মানে কিন্তু ঘাটতি, অবশ্যই তার কম আছে। তাহলে যদি তার দুইটা কম হয় তার মানে এখানে ছিল 29, তাহলে কয়টা হবে 27টা। আর এখানে তাকে আমরা দুইটা দিয়েছি, বিজারণের ক্ষেত্রে কি দুইটা দিলাম, তাহলে এই যে 27 আর 2 কত 29, আর এই পাশেও 29, অর্থাৎ ডান পাশ বাম পাশ ইকুয়াল হবে, এটাকে সমতাকরণ বলে। আচ্ছা যাই হোক, এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে কোনটা জারক আর কোনটা বিজারক, এই জিনিসটা একটু প্রবলেম হয়। তাহলে এই জিনিসটা একটু সমাধান করার চেষ্টা করি, একটু পজ করো। এখন দেখো দুইটা বিক্রিয়া কিন্তু একসাথে লিখেছি। উপরেরটা কি ছিল জারণোর্ধ্ব বিক্রিয়া, নিচেরটা বিজারণোর্ধ্ব। কেন জারণোর্ধ্ব? কারণ হচ্ছে এখানে ইলেকট্রনে কি ঘটেছে, ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ জিঙ্ক কি করলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হলো। আর নিচে কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করলে কপারে পরিণত হলো। তাহলে উপরটা হচ্ছে জারণোর্ধ্ব, নিচেরটা কি বিজারণোর্ধ্ব, আগে লিখেছিলাম। আচ্ছা এখন যদি আমরা দুটোকে যোগ করে দিই তাহলে কিন্তু জারণ এবং বিজারণ একসাথে পাচ্ছি, আর দুইটাকে আমরা এই পুরা যে ইকুয়েশনটা আসবে সেটাকে বলতে পারতেছি কি জারণ এবং বিজারণ বিক্রিয়া। আচ্ছা তাহলে যোগ করি, এই যে 2 ইলেকট্রন কাটা, তাহলে এখানে কি থাকবে জিঙ্ক সলিড প্লাস কপার আয়ন, এই পাশে হবে কপার সলিড প্লাস জিঙ্ক 2+, ঠিক আছে। তাহলে এই পূর্ণাঙ্গ, এটা কি একটা পূর্ণাঙ্গ জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু আমরা বলতে পারতেছি যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা কিন্তু জারণোর্ধ্ব কিংবা বিজারণোর্ধ্ব নয়, এটা ইন্ডিভিজুয়াল কোনো বিক্রিয়া নয়, এটা কি সংমিশ্রণ। তো জারণ এবং বিজারণ দুইটা মিলেই কি হয়েছে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখব কোনটা জারক কোনটা বিজারক। একটা কথা মনে রাখবা, যার যার জারণ ঘটবে সেটাই হচ্ছে বিজারক, আর যার বিজারণ ঘটবে সেটাই হচ্ছে জারক। ঠিক একটার একটা উল্টোটা। তাহলে এখানে জারণ কার ঘটলো, জিঙ্ক ছিল তার পরিপূর্ণ ছিল, সে কি করলো তার দুইটা কমে গেছে, কমে জারণ মান কমলো মানে কি তার অবশ্যই এখানে জারণ হয়েছে। দেখো ইলেকট্রন সংখ্যা কি ছিল এখানে কত, তার 0, এখানে 2, অর্থাৎ তার জারণ মান বাড়লো, তার মানে কি করলো তার জারণ ঘটেছে। জারণ মান বাড়লে জারণ, আর যদি তার জারণ মান কমে অর্থাৎ এখানে ছিল কপার 2+ আর হয়ে গেছে কি কপার, তাহলে দুইটা এখানে ছিল দুইটা কমে হলো 0, তাহলে তার কি জারণ মান কমলো, তার মানে তার বেজারণ ঘটেছে। তাহলে জিঙ্কের ঘটলো কি জারণ, তাহলে জিঙ্কটাকে কি বলতে পারি এখানে বিজারক। যার ঘটবে জারণ সে হচ্ছে কি বিজারক। আর কপারের ক্ষেত্রে কপারের কি হলো বিজারণ ঘটছে, জিঙ্কের ক্ষেত্রে ছিল জারণ আর কপারে ঘটেছিল কি বিজারণ, তাহলে জিঙ্কটা কি কপারটা কি হবে বিজারক, সরি কপারটা হবে জারক। আবারও বলতেছি, যার ঘটবে জারণ সে হচ্ছে বিজারক, আর যার ঘটবে বিজারণ সে হচ্ছে জারক। অর্থাৎ এখানে জারক পদার্থ কোনটা জিঙ্ক কপার, আর বিজারক পদার্থ কোনটা জিঙ্ক। কেন? কারণ জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছে জারণ হয়েছে, এইজন্য জিঙ্কটা কি বিজারক, আর কপারে কি ঘটলো বিজারণ, এইজন্য কপারটা জারক। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আজকের পর